যা। কোরআনের লগ নাম্বার যেমন আলিফ লাম মিম, আমার বেলায়েতের লগ নাম্বার হলো হা হে হু। বাবা আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার জন্য যখন ইচ্ছা পোষণ করলো, তখন আল্লাহ তাআলা নূর মুহাম্মদ নূর তাজাল্লাকে সৃষ্টি করলো। ওয়ালু মা খালাকুল্লাহু মিন নূর, যেই নূরে পাঁচজন পাক, পাঞ্জাতন। পাক হলো পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পাঁচটি দেহ। এই পাঁচজন কারা? তারা হলো পাক, আমরা পৃথিবীর সব না পাক। কিন্তু এই পাঁচজনকে যারা মহাব্বত করে এই না পাক দেহটা, তারাও পাক হয়ে যায়। সেই পাঁচজন হলো দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন। এই পাঁচজনকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবী নিরাকার, নিরাকার মানে পানি, পানির আকার, সারা পৃথিবী জলময় রেখে একটা ডিম্বু আকারে ভাসতেছিল। ডিমের খোসা ছিল মা ফাতেমা, ভিতরে বিজল রূপে ছিল মাওলা আলী, কুসুম রূপে ছিল আমার দয়াল নবী, দুটি পর্দা ছিল ইমাম হাসান এবং ইমাম হোসেন। ৭০,০০০ বছর পর্যন্ত ডিম্বুটা সেই জলের মধ্যে ভেসে আমার আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলো, তখন ডিম্বু থেকে তিনটি শব্দ হলো হা হে হু। এই তিনটি শব্দে ডিম্বুটা ফেটে গেল। আসমান জমিন পৃথিবীর ১৮,০০০ মাখলুকাত সেদিন তৈরি হয়ে গেল তিনটি শব্দে, এক এক শব্দে ৬,০০০, ৬,০০০ এজা, ৬,০০০ বয়জা, ৬,০০০ গেজা। ৬,০০০ গেজা, গেজা মানে উদ্ভিদ, জমি থেকে যত গাছ বৃক্ষ, তরলতা, আমজাম, করই কাঁঠাল, যত রকমের গাছ বৃক্ষ, এটা ৬,০০০। ডিম জাতীয় হলো ৬,০০০, বয়জা মানে ডিম, সাপের ডিম, কুমিরের ডিম, টিকটিকির ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, এরকম ডিমের হলো ডিম হলো ৬,০০০ ডিম জাতীয়। আর ৬,০০০ হলো এজা, এজা হলো মানবকুল, অর্থাৎ এই মানব জাতি মায়ের গর্ভ থেকে সন্তান হয়ে দুনিয়াতে আসে। ৩১৮,০০০ মাখলুকাত আল্লাহ তাআলা এই তিনটি শব্দ সৃষ্টি করলো, তার নাম হা হে হু, যার মূল হলো আল্লাহ, রসুল আর আলী। আমি জবাবটা দিলাম, একটা গান আমার এখানে আছে। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, নবী তার মাওলা, আলী তার মাওলা, বলছেন নবী সরকরি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, গাদি রেখো মেরা পরে, বলছেন নবী পয়গম্বরে, গাদি রেখো মেরা পরে, বলছেন নবী পয়গম্বরে, তারা নবী স্বীকার করো মোরে, নবী স্বীকার করো মোরে, সেই নবীর আলী হয় এসরারি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, দুই নম্বরে হুকুম করে ও যারা পায়া থাইছে আমার এই হাতে ধরে, দুই নম্বরে নবী হুকুম করে পায়া থাইছে আমার এই হাতে ধরে, তারা প্রত্যেকেই হও আলীর বায়া, তারা প্রত্যেকেই হও আলীর বায়া, আলী হবে তাদের কান্ডারি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি,
নবীর হুকুম সবাই পাইয়া ওই দিন ওমর উসমান আবু বকর যাইয়া নবীর হুকুম সবাই পাইয়া ওমর উসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকেই হইল আলীর বায়া ওই দিন প্রত্যেকেই হয়েছিল আলীর বায়া দেখো না ঈশ্বরী আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি মাওলা আলীর এত বড় শান ওই একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন মাওলা আলীর এত বড় শান আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত কই যায় ফাতিহার গান মাওলা আলী সারা রাত কই যায় ফাতিহার গান মারফতের ভান্ডারী আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি তখন ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় আর ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতিহা পড়িতেই যদি সারা রাত্র যায় ওরে বাকি কোরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতিহা হয় ফাতিহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ হয় আরে বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হলো আলী কয় আনা নুক্তাতুল আহা তালবা আনা নুক্তাতুল আহা তালবা বলছে আলী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জাবকে করা জানার মতো জান রশিদ বলে ও মুসলমান পাঞ্জাবকে করা জানার মতো জান কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা ভগবানী আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাট পর্যন্ত নবুয়ত নবীর পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত আর বুকে ছিল বেলায়ত নবী পর্যন্ত নবুয়তের জামানা ওই সীমানার পরে মাওলা আলীর মাধ্যমে বেলায়তের জামানাটা শুরু কিয়ামত পর্যন্ত চলবে বাবা আমার নবী বিদায় হজে গাদিরে খমে ভাষণে বলেছিল তোমাদের জন্য আমি বৃহৎ বৃহৎ দুইটি বস্তু রাখিয়া যাব যারা আঁকড়ায় ধরবে তারা কামিয়াব হবে আর যারা অবহেলা করবে তারা হালাক ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সাহাবারা বলছিল ইয়া রাসূলুল্লাহ আপনার সেই বৃহৎ বৃহৎ দুইটা বস্তু কি কি আমার নবী বলছিল আসমান থেকে জমিন পর্যন্ত আলোর রশ্মি সন্ন্যায় কোরআন কোরআনের আদেশ নিষেধ তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে মানবে আর তারপরে তোমাদের জন্য রেখে গেলাম আহলে বাইয়াত আহলে বাইয়াত আহলে বাইয়াত কোরআনের কথা বলছে একবার আহলে বায়াতের কথা বলছে তিনবারকে বলা হয় ত্রিশক্তি যেটার ভিত খুব মজবুত সংসদ বলে না হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে
এটা হলো ত্রিশক্তি, যেটার মধ্যে আর কোনো সন্দেহ রাখার অবকাশ নাই। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আহল তো আমার বংশধর, আমার ছেলেরা, আমাদের ছেলেরা, আপনার তো ছেলে হয় মইরা যায়, ছেলে হয় মইরা যায়, খালি 4টা মেয়ে আছে। আপনারা জানেন নবীর 14 খান বিয়ার মধ্যে 2 ঘরে 8 জন সন্তান হয়েছে, তার মধ্যে 4 জন হইল ছেলে, 4 জন হইল মেয়ে। ছেলে 4 জন ছোটবেলায় মারা গেছে, শিশু থাকতেই মারা গেছে। তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাসেম, নবী 4 জন ছিল। মেয়ে 4 জন জীবিত রয়েছে। সে মেয়ে 4 জন হলো রোকেয়া, জয়নব, কুলসুম এবং মা ফাতেমা। তাই সাহাবারা কয়, আপনার তো কোনো আহল নাই, কে আপনার কোনো ছেলে নাই, আমাকে বংশ হইলে আমাকে ছেলেরা রক্ষা করে, আপনার আবার আহল কি? আমার নবী মাওলা আলীকে, ইমাম হাসানকে, ইমাম হোসাইনকে, মা ফাতেমাকে ওই মঞ্চ উত্তোলন করে ইয়েমেন থেকে দামি একটা চাদর দিয়েছিল। নবী সহ এই কম্বল আবৃত হইয়া মাওলা আলীর হাত উত্তোলন করে বলল, তোমরা দেখে রাখো, ইহারাই আমার আহলে বাইয়াত, ইহারাই আমার আহলে। নবী সাথে সাথেই ঘোষণা করে দিল, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা। আমি নবী যাদের মাওলা আজ থেকে হযরত আলীও হবে তাদের মাওলা। শুধু তাই না, বললা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, হযরত আলী হলোই শহরে প্রবেশ করার দরজা। যারা আলীর দরজা দিয়ে প্রবেশ করবে তারা ইলমের শহর পাবে। যারা আলীকে বাইপাস করে অন্য কোনো রাস্তায় ঢোকার চেষ্টা করবে তারা আমার ইলমের শহরে কঠিনকালেও আসতে পারবো না। এবং নবী হুকুম করে দিল, তোমরা যারা আমার হাতে বায়াত হয়েছো, এই মুহূর্তে মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হও। সেদিন হযরত ওমর বলছিল, বাখিন বাখিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য, আজকের এই দিনটির জন্য চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে রইলে তুমি আজকের এই দিনটির জন্য। আমাকে বায়াত করো। হাত বাড়িয়ে দিল। ১৬ লক্ষ লোক ছিল সেদিন আমার নবীর উপস্থিতিতে। মাওলা আলীর হাতে সেদিন তারা প্রত্যেকে বায়াত করেছিল। এই বেলায়েতের বায়াতের ধারাটা শুরু হয়ে এল। বাবা, সেই মাওলা আলী যখন ৪র্থ খলিফা অধিষ্ঠিত ছিলেন, নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সুযোগ্য সন্তান নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস। একটা আলিফের একাধিক ব্যাখ্যা, একটা বেহরফের একাধিক ব্যাখ্যা, একটা আয়াতের একাধিক ব্যাখ্যা করতে পারতেন। এই জন্য রসুল ভালোবেসে তার নাম রাখছিল রইসুলে মুফাসসিরে কোরআন। ওইটা নবীর দেওয়া মাত্র একজন। এখন মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, মুফতি অনেক হবে, কিন্তু রইসুলে মুফাসসিরে কোরআন আর কারো খেতাব নাই, একজন। সে বলল, ইয়া আমিরুল মুমিনিন হযরত আলীকে, আপনি কি কোরআন থেকে কিছু তাফসীর তরজমা করে শোনাবেন? বলল, হ্যাঁ শোনাবো। মাওলা আলী দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা। আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতিহা। কয়েকবার যখন বিসমিল্লাহর ফাতিহা পাঠ করছে, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় বলল, ইয়া আমিরুল মুমিনিন, গুস্তাখি ক্ষমা করবেন। আপনি যদি বিসমিল্লাহর ফাতিহা পাঠ করে রাত কাবার করেন, আমাকে বাকি কোরআনের তাফসীর করে শোনাইবেন কবে? বাবা একটু বসো না। আমার মাওলা আলী সেদিন বলল, এই সারাটা কোরআনের সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম হলো উম্মুল কোরআন, মানে কোরআনের মা। ফাতিহা হইল কোরআনের মা, বাকি 113টা হইল ফাতিহার ফুলাবান। সারা কোরআনের সার সংক্ষেপ এটা সূরা ফাতিহা। সূরা ফাতিহার সার সংক্ষেপ কি জানো? সূরা ফাতিহার সার সংক্ষেপ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর ব্যাখ্যাটাই হলো সূরা ফাতিহা। কি বলবেন? আমার এটা বলবেন। হ্যালো, মতি ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মতি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মতি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মতি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মতি ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের
আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মতিউর রহমান মতি ভাই। একটু দেরি হয়েছে, আমরা উদ্বোধন করে ফেলেছি, তাই আমাদের সামনে এখন মতি ভাই কিছু কথা বলবেন। একটু পরে কথা বলবেন আবুল ভাইয়ের এই গানটার পর। ধন্যবাদ। আমাদের মাঝে সম্মানিত উদ্বোধক জনাব মতিউর রহমান মতি ভাই আমাদের মাঝে এসেছে। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ গাজীপুর মহানগর। আমাদের শিল্পীদের পক্ষ থেকে রহমান মতি ভাইকে আমরা জানাই, ভালোবাসা জানাই। মতি ভাইয়ের সাথে যারা হয়ে এসেছে আমরা তাদেরকেও সালাম জানাই, ভালোবাসা জানাই। একটু নীরব পরিবেশ দিয়ে আমাকে গাওয়ার জন্য সুযোগ করে দিবেন। খুব অল্প সময় আমি ছেড়ে দিব। সূরা ফাতিহার সার সংক্ষেপ বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ দিয়ে যে শুরু করে বিসমিল্লাহ, এই বেহরফ, বেহরফের সার সংক্ষেপ। বেহরফের নিচে যে একটা নুক্তা আছে, এই নুক্তাটার ব্যাখ্যা হইল বে, বে মানে ব্রহ্মাণ্ড, বেতে ব্রহ্মাণ্ড। তোমরা কি সেই নুক্তাটাকে চিনো? বলে যে না, চিনি না। আমার মাওলা আলী বলল আনা নুক্তাতুল তাহাতালবা, ওই বেহরফের নিচের নুক্তা আমি। যারা আমাকে অনুসরণ করে তারা কোরআনকে অনুসরণ করে, যারা আমাকে মহব্বত করে তারা কোরআনকে মহব্বত করে, যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকেই চুমা খায়। আলী কয় আনা নুক্তাতুল তাহাতালবা, আনা নুক্তাতুল, আলী কয় আনা নুক্তাতুল তাহাতালবা, বলছে আলী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী কোন বান্দা হায়দারি আমার বাজান বলে ও মুসলমান, এই পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান। বাজান বলে ও মুসলমান, পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান। কুঞ্জন আলিয়া কুঞ্জন নবী, কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী, কুঞ্জন মাওলা ভগবানী আল্লাহ আলী নবী আলী কোন বান্দা হায়দারি।